নমস্কার, অরিপিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব শরতের বর্ণনা। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি শরতের বর্ণনা। বলরাম এবং কৃষ্ণের প্রলম্বাসুর বধ এবং দাবানল গ্রাসের ঘটনা বৃন্দাবনের প্রতিটি ঘরের আলোচনার বিষয় হয়ে উঠল। গোপেরা তাদের পত্নী এবং অন্য সকলের কাছে সেই মহা অদ্ভুত কাহিনী বর্ণনা করতে লাগলেন এবং সকলেই তা শুনে বিস্ময়ে অভিভূত হয়ে পড়লেন। তারা বিবেচনা করলেন, কৃষ্ণ ও বলরাম নিশ্চয়ই স্বর্গের দেবতা হবেন। কৃপা করে তারা বৃন্দাবনে তাদের সন্তান রূপে আবির্ভূত হয়েছেন। এইভাবে বর্ষার আগমন হল। ভারতবর্ষে গ্রীষ্মের প্রচণ্ড তাপের পর বর্ষা ঋতু অত্যন্ত সুখাবহ। আকাশে সূর্য এবং চন্দ্রকে আচ্ছাদিত করে ঘন কালো মেঘ দেখা দিল, আর মানুষেরা যে কোনো মুহূর্তে অঝোর ধারায় বৃষ্টি নামবে বলে মনে করে আনন্দে উৎফুল্ল হল। গ্রীষ্মের পরে বর্ষা আসে যেন সকলকে নবজীবন দান করবার জন্য। তখন মেঘের গর্জন এবং বিদ্যুতের ঝলক মানুষের কাছে অত্যন্ত আনন্দদায়ক বলে মনে হয়। জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা আচ্ছন্ন জীবের সঙ্গে এই বর্ষা ঋতুর তুলনা করা চলে। অনন্ত আকাশ হচ্ছে পরম ব্রহ্মের মতো, আর ক্ষুদ্র জীব বা জড়া প্রকৃতি তিনটি গুণের দ্বারা আচ্ছাদিত। ব্রহ্ম হচ্ছে মেঘের ঢাকা আকাশের মতো। প্রকৃতপক্ষে সকলেই হচ্ছেন ব্রহ্মের বিভিন্ন অংশ। অনন্ত আকাশ যেমন কখনোই মেঘের দ্বারা আচ্ছাদিত হতে পারে না, তেমনি জড়া প্রকৃতির গুণ কখনোই পরম ব্রহ্মকে আচ্ছাদিত করতে পারে না। ভগবদ্গীতাতে বলা হয়েছে, জীব হচ্ছে পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ, কিন্তু তারা হচ্ছে ক্ষুদ্র অংশ। এই অতি ক্ষুদ্র অংশ জীব জড়া প্রকৃতির গুণের দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ার ফলে তারা এই জড় জগতে পতিত হয়। ব্রহ্মজ্যোতি হচ্ছে সূর্যের আলোকের মতো। সূর্যের আলোকে যেমন অসংখ্য কিরণ কণা রয়েছে, তেমনি ব্রহ্মজ্যোতিও পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ অসংখ্য অণু চৈতন্যে পূর্ণ। পরমেশ্বর ভগবানের এই অসংখ্য অনুসদৃশ অংশের কিছু অংশ জড়া প্রকৃতির প্রভাবে আচ্ছাদিত হয়ে পড়ে, কিন্তু অন্য অংশগুলি সেই অবস্থাতেই থাকে। 8 মাস ধরে সূর্য বিভিন্ন জলাশয় থেকে জল সংগ্রহ করে এবং বর্ষার 8 মাস সেই জল মেঘে পরিণত হয়, যা বর্ষার আকারে এই পৃথিবীর উপর নেমে আসে। বিচক্ষণ সরকার ঠিক সেইভাবে তার নাগরিকদের কাছ থেকে কৃষি, বাণিজ্য এবং শিল্প উৎপাদনের উপর কর ধার্য করেন। আয়কর এবং বিক্রয় কর রূপেও সরকার কর সংগ্রহ করেন। সরকারের এই কর সংগ্রহ পৃথিবী থেকে সূর্যের জল সংগ্রহের মতো। তারপরে যখন পৃথিবীতে আবার জলের প্রয়োজন হয়, তখন সেই সূর্যকিরণ সেই জলকে মেঘে পরিণত করে পৃথিবীর সর্বত্র বিতরণ করে। তেমনি সরকার যে কর আদায় করেন তা শিক্ষা প্রতিষ্ঠান, সমাজসেবা, স্বাস্থ্য উন্নয়ন প্রকল্প ইত্যাদি জনহিতকর কার্যের মাধ্যমে জনগণের কাছে ফিরিয়ে দেওয়া সরকারের কর্তব্য। যথার্থ সরকারের পক্ষে এটা অবশ্য করণীয়। জনসাধারণের কাছ থেকে কর আদায় করে সেই টাকা অনর্থক নষ্ট করা সরকারের উচিত নয়। জনসাধারণের কাছ থেকে আদায় করা কর রাষ্ট্রের জনসাধারণের মঙ্গলের জন্য ব্যয় করা উচিত। বর্ষার সময় প্রবল বায়ুতাড়িত মেঘগুলি এক জায়গা থেকে আরেক জায়গায় বিতাড়িত হয়ে পৃথিবীর বুকে জলবর্ষণ করতে থাকে। গ্রীষ্মের পরে যখন জলের অত্যন্ত প্রয়োজন দেখা দেয়, তখন বর্ষার মেঘগুলিকে জনসাধারণের অভাবকালে তার ভাণ্ডার উজাড় করে দানরত ধনির মতো মনে হয়।
বর্ষার মেঘগুলিও তেমন পৃথিবীর সর্বত্র জল বিতরণ করে নিঃস্ব এবং রিক্ত হয়ে পড়ে। একজন কৃষক তার জমি থেকে সমস্ত আগাছাগুলি সমূলে উৎপাটিত করে ফেলে দেয়। শ্রীরামচন্দ্রের পিতা মহারাজ দশরথ ঠিক সেইভাবেই তার শত্রুদের উৎপাটিত করতেন। আর যখন দান করার প্রয়োজন হতো তখন বর্ষার মেঘ যেভাবে জল বিতরণ করে ঠিক সেইভাবেই তিনি অর্থদান করতেন। বর্ষার মেঘের জল বিতরণ এতই উদার যে মহাবদানা এবং উদার চিত্ত মানুষের ধন বিতরণের সঙ্গে তার তুলনা করা হয়। প্রয়োজন থাক বা না থাক, বর্ষার মেঘ যেমন সর্বত্রই জল বর্ষণ করে, এমনকি পাহাড়ের উপর, পাথরের উপর, সাগর মহাসাগরের উপর এবং যেখানে জলের কোনো প্রয়োজন নেই সেখানেও তা জলবর্ষণ করে। উদারচিত্ত দাতা যখন তার কোষাগার উন্মুক্ত করে দান করতে থাকেন তখন তিনিও বিচার করে দেখেন না যে তার সে দানে কারো প্রয়োজন আছে কি নেই। তিনি মুক্ত হস্তে দান করে চলেন। বর্ষার আগমনের পূর্বে এই পৃথিবী শক্তিহীনা হয়ে পড়েছিলেন এবং তাকে অত্যন্ত কৃষাঙ্গী দেখাচ্ছিল। বর্ষার পরে সেই পৃথিবী আবার জীবনোচ্ছল সবুজ হয়ে রঞ্জিত হলেন এবং তাকে অত্যন্ত সুস্থ সবল বলে মনে হলো। এখানে পৃথিবীকে জড় বাসনা চরিতার্থ করার মানুষে, তপস্যারত মানুষের সঙ্গে তুলনা করা হয়েছে। জড় বাসনা চরিতার্থ করার মানুষে তপস্যারত মানুষ যেমন ক্লিষ্ট হয়ে পড়ে এবং তার বাসনা পূর্ণ হওয়ায় আবার সে সবল হয়ে ওঠে, বর্ষার পরেই পৃথিবীতে তেমনই মনে হলো। কোনো অবাঞ্ছিত সরকার যখন কোনো দেশের উপর রাজত্ব করে তখন সেই দেশের মানুষেরা এবং সেখানকার রাজনৈতিক দলগুলি তাদের রাজ্য ফিরে পাওয়ার জন্য নানা রকম কষ্ট স্বীকার করে, তপস্যা করে। তারপর যখন তারা তাদের রাজত্ব ফিরে পায় তারা নিজেদের জন্য নানা রকম সুখ সুবিধার বন্দোবস্ত করে, অনেক টাকা পয়সা সংগ্রহ করে মহা আড়ম্বরপূর্ণ জীবনযাপন করতে থাকে। বর্ষাকালে পৃথিবীর আড়ম্বর অনেকটা এই রকম। পারমার্থিক উন্নতি সাধন করবার জন্যই কেবল কঠোর তপস্যা করা উচিত। শ্রীমদ্ভাগবতে নির্দেশ দেওয়া হয়েছে যে পরমেশ্বর ভগবানকে জানার জন্য তপস্যা করা উচিত। ভক্তি সহকারে ভগবানের সেবা করার জন্য যে তপস্যা, তার ফলে পারমার্থিক জীবনে উন্নতি সাধন হয় এবং পারমার্থিক জীবন লাভ হওয়ার ফলে অন্তহীন দিব্য আনন্দ উপভোগ করা যায়। কিন্তু তা না করে কেউ যদি কোনো জড়জাগতিক লাভের জন্য তপস্যা করে তাহলে ভগবদ্গীতায় বলা হয়েছে যে তার ফল অত্যন্ত ক্ষণস্থায়ী এবং অতি অল্পবুদ্ধি সম্পন্ন মানুষেরাই কেবল সেই উদ্দেশ্যে তপস্যা করে। বর্ষাকালে সন্ধ্যার অন্ধকারে সর্বত্রই অনেক জোনাকি পোকা দেখা যায় এবং তারা আলোক শিখার মতো তাদের কিরণ বিতরণ করে, কিন্তু সেই সময় আকাশে চন্দ্র এবং তারকাগুলি দেখা যায় না। কলিযুগেও তেমন নাস্তিক এবং পাষণ্ডেরা অত্যন্ত প্রাধান্য লাভ করে, কিন্তু বৈদিক নীতি অনুসরণকারী ধার্মিক মহাত্মারা সকলের দৃষ্টির অগোচরে থেকে যান। নাস্তিক, সস্তা মনোধর্মী, বাকচতুর মানুষ এবং তথাকথিত সমস্ত ধর্ম প্রবর্তকেরা জোনাকির মতো প্রাধান্য বিস্তার করে, কিন্তু যারা যথাযথভাবে বৈদিক নির্দেশ পালন করে সৎ ধর্ম আচরণ করেন তারা এই যুগে মেঘে ঢাকা তারার মতো সকলের দৃষ্টির অগোচরে থেকে যান। জোনাকির আলোর দ্বারা মোহিত না হয়ে প্রকৃত আলোকের উৎস সূর্য, চন্দ্র, তারকা আদি জ্যোতিষ্কের আলোক প্রাপ্ত হওয়ার চেষ্টা করা উচিত। অন্ধকার রাত্রে জোনাকি পোকা মোটেই আলো দিতে পারে না, উপরন্তু তাদের সেই আলোর অন্ধকার আরো ঘনীভূত হয়ে ওঠে। বর্ষাকালেও আকাশ মেঘমুক্ত হলে যেমন সূর্য, চন্দ্র এবং তারাদের আবার দেখা যায়, তেমনি কলিযুগেও কখনো কখনো যথার্থ মহাত্মার দর্শন লাভের সৌভাগ্য লাভ হয়। শুদ্ধ বৈদিক দ্বারায় হরে কৃষ্ণ মহামন্ত্র
বিতরণ করার যে সংকীর্তন যজ্ঞের সূচনা শ্রী চৈতন্য মহাপ্রভু করে গেছেন, তা হঠাৎ আকাশ মেঘমুক্ত হওয়া সূর্যরশ্মির প্লাবনের মতো। যে সমস্ত মানুষ যথার্থ জীবন লাভ করতে চান, তাদের কর্তব্য হচ্ছে জোনাকির মতো আলো প্রদানকারী নাস্তিক এবং প্রতারক নেতাদের পরিত্যাগ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর এই সংকীর্তন যজ্ঞে যোগদান করা। প্রথম বৃষ্টির পর যখন মেঘের গর্জন হয়, তখন ব্যাঙেরা ডাকতে থাকে। তাদের ডাক শুনে মনে হয় যেন পড়ুয়ারা পাঠ করছে। ছাত্রদের সাধারণত খুব সকালে ঘুম থেকে ওঠা উচিত, কিন্তু তারা সাধারণত নিজে নিজেই ঘুম থেকে ওঠে না। মন্দিরে অথবা গুরুকুলে যখন ঘণ্টা বাজে, তখন সেই ঘণ্টার শব্দে তারা উঠে পড়ে। গুরুদেবের আদেশে তারা তৎক্ষণাৎ উঠে তাদের প্রাতকৃত্য সমাপন করে, বৈদিক মন্ত্র পাঠ করতে শুরু করে। কলিযুগের অন্ধকারে সকলেই ঘুমিয়ে আছে, কিন্তু যখন কোনো মহান আচার্যের আগমন হয়, তখন তার আহ্বানই কেবল যথার্থ তত্ত্বজ্ঞান লাভ করার জন্য সকলেই বেদ পাঠ করতে শুরু করেন। বর্ষাকালে অনেক পুকুর, হ্রদ এবং ছোট ছোট নদী জলে ভরে যায়। তা না হলে বৎসরের বাকি সময়গুলি তারা শুকিয়ে থাকে। জড়বাদী মানুষেরাও তেমন শুষ্ক, কিন্তু যখন তারা তথাকথিত সম্পদ, স্ত্রী, পুত্র, গৃহ এবং ধনসম্পত্তি প্রাপ্ত হয়, তখন মনে হয় যে তারা খুব উন্নতি সাধন করেছে। কিন্তু অল্পকাল পরেই তারা আবার সেই খানা, ডোবা এবং ছোট নদীর মতো শুষ্ক হয়ে পড়ে। কবি বিদ্যাপতি বলেছেন, তাতুল সৈকতে বারি বিন্দু সম, সুতমিত রমণী সমাজে। স্ত্রী, পুত্র, বন্ধু বান্ধব, তাদের নিয়ে যে সমাজ, তাতে অবশ্যই কিছু সুখ রয়েছে, কিন্তু সেই সুখ মরুভূমির বুকে এক বিন্দু জলের মতো। মরুভূমিতে পথিক যেমন জলের জন্য আকুল হয়ে ওঠে, তেমনি সকলেই সুখ ভোগের জন্য আকুল হয়ে রয়েছে। মরুভূমিতে যে মানুষের তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে, তাকে যদি এক বিন্দু জল দেওয়া হয়, তাতে তার তৃষ্ণার নিবৃত্তি হয় না। ঠিক তেমনি জড় জাগতিক জীবনে আমরা সকলেই স্ত্রী, পুত্র, বন্ধু বান্ধব, সমাজ ইত্যাদির মাধ্যমে সুখের অন্বেষণ করে তাতে যা পাচ্ছি, তা মরুভূমির মধ্যে এক বিন্দু জল পাওয়ার মতো। তাতে আমাদের তৃপ্তি হয় না। বৃষ্টি হওয়াতে গাছপালা তৃণগুল্ম এবং শস্যাদি ঘন সবুজ হয়ে ওঠে। কখনো কখনো সেই ঘাসের উপর উজ্জ্বল লাল ইন্দ্রগোপ কীট দেখা যায়, এবং সেই সময় সাদা ব্যাঙের ছাতা গজিয়ে ওঠে। সেই দৃশ্য দেখে মনে হয় সে যেন হঠাৎ প্রভূত সম্পদ প্রাপ্ত হয়েছে। তখন কৃষকেরা তাদের ক্ষেত ফসলে ভরে আছে দেখে আবার অত্যন্ত আনন্দিত হয়ে ওঠে। কিন্তু পুঁজিপতিরা, যারা জানে না যে দৈবের বিধান অনুসারেই সবকিছু সাধিত হয়, তারা অত্যন্ত বিষাদগ্রস্ত হয়ে পড়ে। কেননা তারা মনে করে যে অধিক ফসল হওয়ার ফলে জিনিসপত্রের দাম কমে যাবে। কোনো কোনো দেশে পুঁজিবাদী সরকার কৃষকদের যথেষ্ট শস্য উৎপাদন করতে দেয় না। তারা জানে না যে শস্য উৎপাদন হচ্ছে পরমেশ্বর ভগবানের আশীর্বাদ। বৈদিক শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে, একো বহু নাম ইয়ো বিদধাতি কামান। পরমেশ্বর ভগবান সেই সৃষ্টির পালন করেন, তাই জীবের যা প্রয়োজন তা তিনি সরবরাহ করে থাকেন। জনসংখ্যা যখন বৃদ্ধি পায়, তখন তাদের অন্নের সংস্থান করার দায়িত্ব ভগবানেরই। কিন্তু যারা দুষ্কৃতকারী বা নাস্তিক, তারা চায় না যে অপর্যাপ্ত শস্য উৎপাদন হোক, বিশেষ করে যদি সেই উৎপাদনের ফলে তাদের ব্যবসার কোনো ক্ষতি হয়। নমস্কার, শরতের বর্ণনা পর্বের আজকে প্রথম পর্ব এই পর্যন্তই। দ্বিতীয় পর্ব আগামী পর্বে প্রকাশিত হবে। চ্যানেলে যারা নতুন, তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীকৃষ্ণ লীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। সবাই হরি কৃপায় সুস্থ এবং ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।